নির্বাচনের মাঠে কে কোন আসনের প্রার্থী হবে এই প্রশ্নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দরবার সমঝোতা ও রাজনীতির হিসাব নিকাশের পর অবশেষে আসন ভাগাভাগি সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। কয়েকটি আসন নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত 10 থেকে 20টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে জোট সূত্রে জানা গেছে। জোটভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ে বৈঠক শেষে বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বিন্যাস ও প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের। সমঝোতা অনুযায়ী 11 দলীয় জোটে বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক 190টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক 45টি আসনে প্রার্থী দেবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা কলিক প্রতীক 25 থেকে 30টি আসনে নির্বাচন করবে। খেলাফত মজলিস পাবে 6টি, এলডিপি 6টি, এমডি পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি করে আসন পাবে। খেলাফতে আন্দোলন, নিজামে ইসলামী পার্টি এবং জাকপা 1টি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানিয়েছে। জোট সূত্র জানায়, ইসলামী আন্দোলনে বাংলাদেশের সম্মানজনক সংখ্যক আসনের দাবি নিয়ে শুরুতেই কিছুটা জটিলতা তৈরি হয়। পাশাপাশি 8 থেকে 10টি আসনে জটিলতা সবচেয়ে বেশি, যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা প্রার্থী হতে আগ্রহী। সেসব আসনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ হওয়ার সমঝোতা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো না গেলে কিছু আসনে ওপেন ইলেকশন বা উন্মুক্ত নির্বাচন হতে পারে। বিশেষ করে যেসব আসনে জোটভুক্ত বা 2-3টি দল সমানভাবে শক্তিশালী, সে আসনে এ পথে বেছে নেওয়া হতে পারে। জামায়াত ইসলামের এক নেতা জানান, আসন নিয়ে কিছু জটিলতা থাকলেও বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংকট কেটেছে। বৃহত্তর স্বার্থে তারা একই থাকছেন। বাংলাদেশে খেলাফতে মজলিসের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, শুধু ইসলামী আন্দোলনের সঙ্গে নয়, আরও কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতা রয়েছে। শেষ পর্যন্ত মোট আসনে 5 থেকে 10% উন্মুক্ত থাকতে পারে। বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহে ঘোষণা আসবে। এর আগে সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আসন সমঝোতার প্রসঙ্গে আগামীকালের মধ্যে দাওয়াত না পেলে পরের দিন সবার সামনে একসঙ্গে হাজির হয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।